করেছেন। তো উনিও কারোর দ্বারা উনি মানে সঠিক এখানকার রাজ্যপাল, তাকে তো জানতে হবে সিচুয়েশনটা, তাকে পশ্চিমবঙ্গের হিস্ট্রিটা জানতে হবে, সংবিধান জানতে হবে। তো উনি এই ধরনের কথা কেন বললো ওটা উনি উত্তর দিতে পারবে। আর হুমায়ুন কবির তো কোনো আইন ব্রেক করেননি, তাকে হাউস অ্যারেস্ট হয়ে যাবে মিয়ার অ্যাপ্রিহেনশনের উপরে। হ্যাঁ, যদি কোনো ঘটনা ঘটে থাকে, যদি কোনো ঘটনা ঘটায়, তো তার জন্য একটা সে আইনের রাস্তায় চলবে। আপনি কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং সবসময় সহনশীলভাবে কথা বলেন। আমরা দেখছি যে জগন্নাথ মন্দির হয়েছে, তারপরে দক্ষিণবঙ্গে মন্দির হবে মহাকাল, রাজারহাটে দুর্গা মন্দির হচ্ছেন। তো সেই জায়গায় হুমায়ুন কবির তিনি বা তার কমের পয়সায় তিনি যদি একটা মসজিদ করেন, সেই নিয়ে এত বিতর্ক কেন? আর আজকে শুনলাম যে তার দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস তাকে সাসপেন্ড করেছে, কি বলবেন? এটা অত্যন্ত মানে কি বলবো, একটা দুর্ভাগ্য, হ্যাঁ, জনক একটা ব্যাপার। এখানে হুমায়ুন কবির সে তো তার একটা ধর্ম আছে, তার একটা জাত আছে, একটা পরিচয় আছে। সে তো মুসলিম পরিবার থেকে সে বিলং করে, তার ইসলাম ধর্ম তার। তো সে ধর্ম পালন করবে না? সে ধর্ম পালন করবে। সেখানে সে ধর্ম পালন করবার কারণে তার মাদ্রাসা করার প্রয়োজন হতে পারে, মসজিদ করার প্রয়োজন হতে পারে, সে করছে। এখানে অন্যদিকে আমার মুখ্যমন্ত্রী বলুন, শাসক দল বলুন, বা যারা এখানে করছে, তো কোনো অসুবিধা নেই, তারা করেছে, কেউ বাধা দিতে গেছে? এখানে একটা ডিসক্রিমিনেশন বিটুইন একটা রেস এবং কাস্টের মধ্যে হচ্ছে, যারা মুসলিম অধাবিকা বাড়তে দেওয়া যাবে না। আর এর পিছনে রাজনৈতিক ব্যাপারগুলো রয়েছেই। যারা ওই শাসক দল বললেন যে সাসপেন্ড করে দিয়েছে, এ তো স্বাভাবিক। শাসক দলের তো এজেন্ডা, শাসক দল কি চাচ্ছে, যে হুমায়ুন কবিরের বক্তব্য শুনছিলাম, মুসলিমদের ভোটে উনি সরকারে আছেন। আর এখানে কটা মন্ত্রী আছে মুসলিম মন্ত্রী? একটা ক্যাবিনেট মন্ত্রী, একটা না দুটো আছে, তাদের কোনো পাওয়ার নেই, কোনো কিছু নেই। ববি হাকিম যেটা আছেন, হ্যাঁ, ওই কখনো উনি তো মানে আমি কি বলবো আর কি, সকলের লোক সকলেই জানে। তো সেখানে মুসলিমদের কোথায় প্রতিনিধিত্ব? তো এখানে মুসলিমদেরকে দমিয়ে রাখার একটা ব্যবস্থা একটা হচ্ছে। আগামীকাল এই মামলা শুনানি, আপনি তো আইনজীবী, আপনি মামলা ধরলে বোঝা যায় যে এই মামলাটা কত দূরে গোড়াবে। অনেকেই চিন্তিত আছে এই বিষয়ে। শিলান্যাস করতে কোর্ট বাধা দেবেন? দেখো, আইনের বিচার, আইন তো আছে, সাংবিধানিক কোর্ট। এখানে যে মামলাটা হচ্ছে সেখানে আইনে কোনো বাধা নেই হুমায়ুন কবিরকে শিলান্যাস বন্ধ করার ক্ষেত্রে। এখানে প্রশ্ন এসে গেল ল অ্যান্ড অর্ডারের প্রবলেম। যদি ল অ্যান্ড অর্ডার প্রবলেম রাজ্য সরকার মেনটেন করবে, তাহলে রাজ্য সরকার যদি বলে যে আমি ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করতে পারবো না, আইন শৃঙ্খলা বিঘ্ন হবে, আমার সেই ফোর্স নেই, ক্যাপাসিটি নেই, আইন শৃঙ্খলা ভেঙে পড়েছে, তাহলে তো রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। এখানে তো রাজ্য সরকার উৎখাত হয়ে যাবে। এটা কি করে হতে পারে? তো সেরকম সিচুয়েশন পশ্চিমবঙ্গে আসেনি। হতে পারে রাজ্য মানে কি বলবো, শাসক দল হয়তো গোপন এজেন্ডা বা যেটা মানে আরএসএস বলুন, বিজেপি বলুন, তাদের সঙ্গে কোনো যুক্ত আছে কিনা,